বিপিএল এর সর্বশেষ প্লে অফের দৌড়ে উঠতে দুইটা টিম অনেকটা রিস্কে আছে। একটা হচ্ছে দুর্বার রাজশাহী, একটা হচ্ছে খুলনা টাইগার্স। ইতিমধ্যে কিন্তু তিনটা টিম অলমোস্ট তারা কোয়ালিফাই করেছে। প্রথমত ফরচুন বরিশাল, দ্বিতীয়ত রংপুর রাইডার্স, তৃতীয়ত এই তো রিসেন্টলি চিটাগং কিংস। তবে বিপিএল এ মূলত চারটা দল অংশগ্রহণ করে কোয়ালিফাইয়ে। এখন এই দুর্বার রাজশাহী যাবে না খুলনা টাইগার্স যাবে, এটা তো আমাদের দেখার অপেক্ষা। সেক্ষেত্রে দুইটা টিমের সমীকরণটা অনেকটাই কঠিন, কেননা এদিকে ঢাকা ক্যাপিটালসের কোনো সুযোগ নেই, সিলেট স্ট্রাইকার্সেরও কোনো সুযোগ নেই। তবে সুযোগ আছে এই দুইটা টিমের যে কোনো একটা টিম ওই 4 নম্বর অবস্থানে অবস্থান করবে। যদি আমরা পয়েন্ট টেবিলটা একটু দেখি, আমরা দেখেছি রংপুর রাইডার্স এ সিজনে প্রথম 8টা ম্যাচ জয় পেয়েছিল, রিসেন্ট তারা 4টে ম্যাচ হারছে। তারপরে দেখলাম ফরচুন বরিশাল তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে এবং দ্বিতীয় অবস্থানে রংপুর রাইডার্স রয়েছে এবং তৃতীয় অবস্থানে চিটাগং কিংস। দেন চতুর্থ অবস্থানে আছে আপনাদের দুর্বার রাজশাহী, পঞ্চমে আছে খুলনা টাইগার্স। এখন এই দুর্বার রাজশাহীর কিন্তু অলমোস্ট 12টা ম্যাচ খেলা হয়ে গেছে। তারা 12 ম্যাচে কিন্তু 6টাতে জয় লাভ করেছে এবং 6টাতে লস্ট করে দিয়েছে। এক্ষেত্রে খুলনা টাইগার্সের শুধু একটা ম্যাচ বাকি আছে, ওই ম্যাচটা হবে ঢাকা ক্যাপিটালসের সাথে 1 তারিখে। সো এই যে ফেব্রুয়ারির 1 তারিখে ঢাকা ক্যাপিটালসের সাথে ম্যাচটা হবে একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং তাদের বাঁচা মরার কিন্তু একটা ম্যাচ, কারণ এদিকে অলরেডি 12 পয়েন্ট নিয়ে তারা চতুর্থ নম্বরে অবস্থান করতেছে দুর্বার রাজশাহী। এখন যদি সমীকরণটা আপনি একটু বুঝতে চান তাহলে কিন্তু আপনি ভিডিওর মূল অংশেই অবস্থান করতেছেন। একটা বিষয় খেয়াল করবেন এখানে যে দুর্বার রাজশাহী 12টা ম্যাচ খেলছে, 6টা জিতছে, 6 দুগুণ 12 পয়েন্ট, তাদের পয়েন্ট কিন্তু 12 এবং রান রেটটাও কিন্তু ভালো আছে। এদিকে খুলনা টাইগার্সের 11 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে 10। এখন যদি তারা ঢাকা ক্যাপিটালসকে হারায়, হ্যাঁ ভালোভাবে কথা বুঝবেন, ঢাকা ক্যাপিটালসকে হারায় তাহলে তাদেরও পয়েন্ট হচ্ছে 12। তাহলে কি এই খুলনা টাইগার্স যাবে কোয়ালিফাইয়ে, প্লে অফে? এটাও কিন্তু আপনাদের একটা জানা দরকার। এবং যদি হারে, তবে এটা নিশ্চিত থাকুন যদি খুলনা টাইগার্স হারে তাহলে তাদের কোনো আর সুযোগ থাকবে না কোয়ালিফাইয়ে বা প্লে অফে ওঠার। এক কথায় ওই ম্যাচটা 1 তারিখের ম্যাচটা অবশ্যই খুলনা টাইগার্সকে জিততে হবে। দেন একটা ভালো ব্যবধানে, দেখা যাচ্ছে তাদের উইকেট কম পড়তে হবে। যদি ঢাকা ক্যাপিটালস প্রথমত ব্যাটিং এ নামে তাদের রানের টার্গেট দেয়, এদিকে যদি তারা পরে ব্যাট করে তাহলে তাদেরকে কম উইকেটে ম্যাচ জিততে হবে। আবার যদি খুলনা টাইগার্স তারা যদি প্রথমত ব্যাট করে পরবর্তীতে বোলিং ভালো করে খুব কম রানে তাদেরকে অল আউট করতে হবে। এক কথায় খুলনা টাইগার্স অনেকটাই চাপের মধ্যে আছে। দেন এটা ডিসকাস হবে রান রেটের উপরে। যদি খুলনা টাইগার্স জিতে যান তাহলে 12-12 হচ্ছে দুই দলের মানে পয়েন্ট, রাজশাহীরও 12, এদিকে খুলনা টাইগার্সের 12। সেই ক্ষেত্রে কিন্তু দুইটা টিম অনেকটাই মনে করেন ঝুঁকির মধ্যে আছে। দেন রান রেট ডিসকাটের মধ্যে তারা কিন্তু প্লে অফে উঠে যাবে। সো আমরা 1 ফেব্রুয়ারি দেখবো যে খুলনা টাইগার জিততে পারে কিনা। যদি জেতে তাহলে তো প্লে অফের একটা স্বপ্ন থাকতেছে, আর যদি হারে তাহলে ওখান থেকে তাদেরকে বিদায় নিতে হবে। যারা স্পোর্ট ভিডিওগুলো পছন্দ করেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পেজ থেকে দেখলেন ভিডিও শেয়ার করে পেজটি ফলো করে দেন। ধন্যবাদ।